দেখো তোমাদের আম গাছে নিয়ে অনেক রকম সমস্যা হয়ে থাকে। তো দেখো আমার এই আম গাছে আমি কি কি পরিচর্যা করেছি আর কি কি পরিচর্যা করতে হবে, তো আম গাছের এই পরিচর্যা নিয়ে আজকে আমি তোমাদের কিছু কথা জানাবো। আর যেগুলো করলে তোমাদের আর কি আম গাছের আরও ভালো ফল হবে, ফল ঝরবে না, ফল ফাটবে না, এই সমস্ত সমস্যাগুলো হবে না। তো কী কী সমস্যা হয়, যে সমস্যাগুলো হয়, তো তোমার আম এই সময় আম দেখবে ঝরে যাবে। তোমাদের আমি জুম করে দেখাচ্ছি। এই ছোটো ছোটো আমগুলো হয়েছে, আমগুলো ঝরবে, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো এই আমটা কিছুদিন পরে গোড়াটা কালো হয়ে পচে যাবে। এই সমস্ত সমস্যাগুলো আর কি হবে। তো নমস্কার চাষি বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমের আর কি পরিচর্যা। আম গাছের এই ফুল আসার পর তোমরা কী কী পরিচর্যা করবে আর কী কী পরিচর্যা করলে তোমাদের আমের ফলনটা আরও ভালো হবে, আম ঝরবে না, আম ফাটবে না, এই সমস্ত যে সমস্যাগুলো হয় সমস্যাগুলো হবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল বিষয় অর্থাৎ ভিডিওর, যে আমরা আম গাছে কী কী পরিচর্যা করব। তোমরা আম গাছটা আমি দেখাচ্ছি আর পরিচর্যা কি ওষুধ কীটনাশক ব্যবহার করতে হয় তোমরা দেখতে। আম গাছের এই দেখো প্রথমে দেখাচ্ছি, এই দেখো এই যে মুকুলটা আর কি আছে, মুকুলটার ভেতরে দেখো আমটা হয়ে এসছে, সবেমাত্র আমটা হয়েছে। তো আমার আম গাছটা প্রতি বছর দেরিতে মুকুল আসে এবং সবচেয়ে দেরিতে পাকে এই আমটা আমার পাকতে সময় লেগে যাবে প্রায় আষাঢ় মাসের শেষ, শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে আমটা পাকে। তো তোমাদের আমি বলি যে এই যে আম গাছের এই সময় দেখবে তোমাদের আমগুলো ঝরবে, বেশিরভাগই আম ঝরে যায়। দেখো আমি তোমাদের একটা মুকুল নামাইছি, তো একটা ডালে দেখো আমাদের কতটা মুকুল এসেছে আর কি। আমটা দেখতে পাচ্ছ, আমগুলো কতটা আম এসছে। তো এই আমগুলো যদি যতগুলো আম এসছে তার যদি অর্ধেক আম থাকে না, তা গাছটার ডাল আর কি বাঁশ ঠেকা দিতে হবে, এত আর কি আমগুলো দেখাবে। তো এই আমগুলো যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তো আমাদের এই সময় ছত্রাকনাশক একটা স্প্রে করতে হবে। যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করবে তার মধ্যে সবচেয়ে ভালো ছত্রাকনাশক এখানে কাজ করবে সাপ পাউডার। শুধু আমার এই একটা গাছ নেই, আমি আর একটা গাছ যদিও সব গাছে আমের মুকুল এসছে, এই গাছটাও একই কন্ডিশন হয়ে আছে। তো এই গাছটার আম কিছুটা লাগে, ওই গাছটার আম বেশি ঝরে, কিন্তু এই গাছটার লেগে যায় ভালো কথা। আমার ছত্রাকনাশক না দিলেও গাছটার আম আমার লাগে, কিন্তু ওই গাছটা ঝরে যায়। তো এই গাছে এই সময় তোমাদের ব্যবহার করতে হবে সাপ পাউডার প্রতি লিটার জলে 1 গ্রাম। সাধারণত আমরা সবজি খেতে 2 গ্রাম রোজ ব্যবহার করে থাকি, কিন্তু এখানে ব্যবহার করতে হবে 1 গ্রাম সাপ পাউডার ব্যবহার করতে হবে। বলে দিলাম 1 গ্রাম প্রতি লিটার জলে। আর এই সময় একটা কীটনাশক ব্যবহার করতে হবে, পোকা আসবে যেহেতু। তো পোকার জন্য তোমরা কীটনাশক ব্যবহার করবে। তো কীটনাশক হিসাবে তোমরা এখানে যেটা ব্যবহার করবে সেটা হলো অথবা প্রফেক্ট সুপার, যেটা পাবে সেটা ব্যবহার করবে। তোমরা প্রতি 2 লিটার জলে 1.5 ml হামলা দেবে, আর প্রতি 2 লিটার জলে 1.5 ml প্রফেক্ট সুপার দেবে। প্রফেক্ট সুপারটা যদি 2 লিটার জায়গায় 3 লিটার জল হয় সেক্ষেত্রে আরও ভালো, কেননা প্রফেক্ট সুপারের রিঅ্যাকশনটা খানিক বেশি। তো এগুলো তোমরা ব্যবহার করবে। আমার এক সাইডে আমি ছবি লাগিয়ে দেবো, যে ছবিগুলো তোমরা দেখতে পাবে, এবং ডোজ এক পাশে আমি সব লাগিয়ে দেবো, ভিডিওর এক পাশে তোমরা দেখতে পাবে। এগুলো গেলো আম গাছের এই সময়ের পরিচর্যা। তাছাড়াও তোমরা এই সময় আরেকটা কাজ করবে, আম গাছের গোড়াতে খুব বেশি জল দেবে না। আর আম গাছে যদি খুব দেখো যে খরা যাচ্ছে, হাই টেম্পারেচার চলছে, তো প্রতিদিন সকালে উঠে একবার করে জল স্প্রে করতে হবে। যাতে হাই প্রেশার মেশিন আছে তাদের ভালো, আর যদি প্রেশার মেশিন না থাকে তো তোমরা চেষ্টা করবে দেবার টুলু পাম্পে করে কিংবা অন্য কিছু করে। তাহলে তোমাদের এই আমগুলো যে ঝরে যায়, সে ঝরার হাতে খাদ্য কিংবা পিজিআর এই সমস্ত জিনিসগুলো দেবে না। এরপরে আবার আমি আমটা বড় হওয়ার পরে কি করবে পরিচর্যা, সেগুলো নিয়ে পরে আমি একটা ভিডিও আনবো। তাহলে মোটামুটি আম চাষের যে সময় যে কাজগুলো করতে হয় সেগুলো প্রায় আর কি তোমাদের আমি বলে দিলাম এই সময় কোন কাজগুলো করতে হয়। তো আম গাছের পরিচর্যা বলা হয়ে গেল। তো এবারে আমি একটা কথা বলে রাখি, যে পেয়ারা গাছে দেখবে অনেক পেয়ারা গাছে প্রায় পেয়ারা গাছ, অনেক মানে কি 100টা গাছের মধ্যে প্রায় 90টা পেয়ারা গাছে দেখবে তোমাদের পেয়ারা ফুল আসে না। কিন্তু পেয়ারা ফুল কীভাবে আনতে হয়, একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে, অবলম্বন করে খুব তাড়াতাড়ির মধ্যে পেয়ারা ফুল আনা যায়। সেটা নিয়ে আমি একটা ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তো সেটা কীভাবে করতে হবে সংক্ষেপে একটুকু দেখিয়ে দিই, তোমরা তাহলে ধারণাটা পেয়ে যাবে যে কীরকমভাবে করতে হয়।
দেখো, এটা হলো গাছের ডাল। এই যে ডালটা আছে, ডালটা যাতে না ভেঙে যায় সেরকমভাবে তোমাদেরকে বাঁকিয়ে কিন্তু মূল গাছের সঙ্গে বাঁধতে হয়। তাহলে তোমাদের পেয়ারা গাছের যে ডালটা যখন বেঁকে যায় না, তখন পেয়ারা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। আর দেখো, এরকমভাবে বাঁধতে হয়। দেখো, বাঁকিয়ে বাঁকিয়ে মূল গাছটার সঙ্গে বাঁধতে হয়, তাহলে দেখবে ফুল আসে। তো এটা নিয়ে আমি একটা ভিডিও আনবো, খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা আনবো। তাহলে এই বলে ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে। আবার দেখা অন্য করবে নতুন কোনো ভিডিও নিয়ে।